সত্যি সত্যি খুব ভারাক্রান্ত মন। 23 জনকে মেরে দিয়েছে, আরও 2-3 জন আহত। আমার মনে হয় সংখ্যাটা আরও বেশি। পহেলগাঁওতে কাশ্মীরে বেড়াতে গিয়েছিল, বাবা গিয়েছিল 370 তুলে দেওয়ার ফলে ওই জায়গাটা অনেকটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু এই যে বাংলাদেশের সঙ্গে ভারতের এই গোলমালের মধ্যে একটা সুযোগ খুঁজে নিয়ে আর লস্করি তৈবা এরা দাবি করেছে ওরাই করেছে, এই ঘটনাটা ঘটিয়ে দিল। অতঃপর সেই আমাদের তো আহ, আমাদের তো অনেকবারই এর প্রতিশোধ নিয়েছি আমরা। সে উরির ঘটনার পরে বালাকোট স্ট্রাইক বলে খ্যাত 300 জঙ্গিকে মেরে দেওয়া হয়েছিল, তারপরে বহুদিন চুপচাপ ছিল। তাহলে আবার এটা আবার মানে এটা হচ্ছে স্টেট স্পন্সর টেররিজম, অর্থাৎ এদের টাকা দেয় পাকিস্তানের সেনাবাহিনীরা। তাদের তো বসে কোনো কাজ নেই, কিছু তো একটা কাজ দেখাতে হবে। যখনই সাধারণ মানুষ এদিক ওদিক একটু খাবারের জন্যে, খাদ্য নেই, ভয়ঙ্কর অভাব, এসব নিয়ে একটু কথা বলতে শুরু করে, তখন ওরা একটা এরকম উরি পহেলগাঁও এরকম একটা ঘটনা ঘটিয়ে দেয়, দিয়ে সমস্ত দৃষ্টিটা ঘুরিয়ে দেয়। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা আর একটা বালাকোট চাই, এবং এই বালাকোট থেকে এমন চরম শিক্ষা দিতে হবে যে ভবিষ্যতে আর কোনো টেররিস্ট চোখ মেলে তাকানোর সাহস পাবে না। পরিষ্কার, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা নেই। সে পণ্ডিতদের তখন মেরেছ, সে সব দিন গেছে, হয়তো এখন মৃত্যু দণ্ড হয়েছে প্রধান যিনি ছিলেন, অনেক ব্যবস্থা হয়েছে, কিন্তু এপারের লোকেরা তখন ইনভলভ ছিল। এখন মোটামুটি এপারের লোকেরা, মানে কাশ্মীর, জম্মু কাশ্মীর এই দিকের লোকেরা আর সেই অর্থে এইসব হিন্দু হত্যায় যুক্ত নয়। তারা বুঝেছে যে এখানে একটা আইনের শাসন এসছে, কিছু করলে অ্যারেস্ট হব এবং যাবজ্জীবন হবে অথবা মৃত্যুদণ্ড হবে। ফলে কাশ্মীরি মুসলিমরা সেই অর্থে আর এই ধরনের ঘটনার সঙ্গে খুব একটা জড়িত না। হতে পারে কেউ একটু আশ্রয় দিয়ে এটা ওটা করে একটু করতে পারে, তা তবে ওপার থেকে এসেই ঢুকে মেরে চলে গেল, তাহলে আমাদেরই বা ওখানে সিকিউরিটি ফোর্স কী করছিল? তামুক খাচ্ছিল। এবং তাদের নেটওয়ার্ক নেই, তাদের কাছে এই সমস্ত খবর আগে আসে না, তাদের গোয়েন্দা ইয়েটা টোটালি ফেল করেছে, এসব তো প্রশ্ন আসেই। এর থেকে একটু দায় এড়াতে পারবে না আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার। মুফতি মোহাম্মদ সৈয়দ সে তার মেয়ে, সে একটা নিন্দা প্রস্তাব দিয়ে দায় সেরেছে, কিন্তু মনে মনে খুশি হয়েছে। এটা লোকে বুঝতেই পারে যে যত অস্থিরতা হবে তত তাদের ওই 3টে পরিবারের দাম বাড়বে, তত তারা তাদের স্মরণ হবে, আবার ক্ষমতা তাদের হাতে যাবে, এই একটা স্বপ্ন আছে। যে বিজেপি বা কেন্দ্রীয় সরকারের প্রভাব ওখানে তারা পছন্দ করে না, এটা খুব পরিষ্কার। আমি এই সব রাজনীতি বাদ দিলাম, কিন্তু যে মানুষগুলো কাশ্মীরে বেড়াতে গিয়ে জীবন দিল, এদের কি কৈফিয়ত দেবে গভর্নমেন্ট, সরকার? তাহলে এখানে বলা কেন যে ওখানে যাও তোমরা নিশ্চিন্তে থাকো? কেন তাহলে এদের কিছুদিন আগে 6 জনকে মেরে দিয়েছিল? হ্যাঁ, তাহলে কেন এদের আহ্বান জানানো হয়, এসো আমাদের এখানে ভ্রমণে এসো? ওখানে যাওয়া টোটালি বন্ধ করে দেওয়া উচিত। ভেবেছিল ব্যবসা বাণিজ্যে মানুষ যুক্ত হলে, তাদের হাতে পয়সা আসলে তারা এই টেররিজম ছেড়ে দেবে। হ্যাঁ, দিয়েছে ঠিকই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদেরও তো লক্ষ্য রাখতে হবে যে বাইরের থেকে এতকাল ধরে যারা টেররিজম করেছে তাদের আটকাতে হবে, তাদের দায়িত্বটাও নিতে হবে। সেই দায়িত্বটা না নিলে তাহলে ওখানে পর্যটন হবে না, পর্যটন না হলে তোমাদের আর্থিক যে সুধার সেটা হবে না, ফলে তোমাদের সেই আশা ভরসা সবটাই যাবে। যাই হোক, এটা সত্যি সত্যি মানে এত
ভয়ঙ্কর ঘটনা, যা মানসিকভাবে খুব খারাপ লাগছে। আশা করি আপনারা আমার আজকের দিন ইউটিউবে আপনারা নজর রাখবেন এবং আপনারা বলবেন যে সমাধান কী।